একদম শুরুতেই বলবো আমাদের সেকেন্ড চ্যানেল বং স্কুল, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই চ্যানেলে আমরা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত পাঠ্যগত বিষয় একদম নির্দিষ্ট টপিকগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি এবং ক্লাস নিয়ে আমরা হাজির হচ্ছি বং স্কুলে। তাই প্রত্যেকে বং স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেকেই বং স্কুলকে সাবস্ক্রাইব করো, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে, পাঠ্যগত ক্লাস তোমরা ওখানে পাবে। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে কথা বলছি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক। কেন বলছি? কারণ এই টপিকটা নিয়ে সাধারণত বর্তমান সময়ে তেমন বেশি কথা কেউ বলে না। ঠিক আছে, তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই টপিক নিয়ে কথা বলবো। কি টপিক তোমরা মোটামুটি করে আয়ত্ত করে নিয়েছো থাম্বনেল থেকে, যে কমার্স মাধ্যমিক পাশ করার পরে আমরা 3টি স্ট্রিমে আসতে পারি। একটা হচ্ছে সায়েন্সে আসতে পারি, আর্টস বা কলা বিভাগে আসতে পারি, আর একটা হচ্ছে বাণিজ্য বা কমার্স বিভাগে আসতে পারি। এই কমার্স নিয়ে না সচরাচর তেমন কথা কেউ বলে না। কমার্সের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে যেগুলো আমাদের পড়তে হয়, কমার্স নিলে পরে কোন কোন চাকরি পাওয়া যায়, সমস্ত কেরিয়ার অপশনটা কেমন হয়, প্রত্যেকটা বিষয় আমি আজকে আলোচনা করছি এই ভিডিওতে। কমার্স নিয়ে তোমার কি হতে পারে, তুমি কি কমার্স নিতে চাও, বা তোমার কমার্স নিলে কি লাভ হবে, সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে এই ভিডিওতে। আমি একদম প্রথম শুরুতেই আসবো হচ্ছে কমার্স নিয়ে আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারি, বা কোন কোন সাবজেক্ট আমাদের রয়েছে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে এইচএস এ আমাদের সাবজেক্টের যে স্ট্রাকচার হয় কেমন হয়, এটা হয় হচ্ছে 2+3+1। এটা আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে 2 হচ্ছে কি বেঙ্গলি এবং ইংলিশ, বেঙ্গলি আরটা হচ্ছে ইংলিশ, যেটা কমন সাবজেক্ট সবাইকে নিতে হয়, তাই তো। আর 3টা হচ্ছে তিনটে হচ্ছে আমাদের যে তিনটে যে বেসিক সাবজেক্ট আছে বা মেন সাবজেক্ট, তিনটে সাবজেক্ট আমাদের এখান থেকে বেছে নিতে হয়। এই টোটাল 5টি সাবজেক্ট। আরো একটি সাবজেক্ট যেটা আমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা অপশনাল পেপার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই 6টা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। তবে বলা হয় যে টপ 5 দিয়ে আমাদের মার্ক বা আমাদের পজিশন বা আমাদের মার্কশিট তৈরি হয়। আমরা যে 5টা সাবজেক্টে বেশি নাম্বার পাবো সেটাই হচ্ছে আমাদের মার্কশিট তৈরি হবে। বোঝা গেছে? এবার দেখো, আমি তোমাদেরকে বলছি যে এই কমার্স নিয়ে যদি আমরা পড়াশোনা করি, কমার্স নিয়েও কিন্তু ভালো ভালো কেরিয়ার অপশন রয়েছে, কিন্তু সেগুলোকে আমরা জানি না, আমরা বুঝি না, তাই আমরা অনেকেই কমার্স নিয়ে এখন আর পড়ি না। কিন্তু কমার্সটাও কিন্তু ভালো একটা দিক। দেখো, প্রথমেই বলি যে কমার্সের মধ্যে কি কি আছে। তবে তার আগে একটুখানি বলে রাখি যে কমার্স নিয়ে তুমি পড়তে পারো, কে পড়তে পারে এটা আগে আগে জানতে হবে। যে যারা একটুখানি ম্যাথটা ভালো বোঝে, যারা ম্যাথের হিসাবটা ভালো বোঝে, যারা বিজনেসের প্রতি যাদের একটা আকর্ষণ আছে, কিছু নিজে করার কিছু মানে কনফিডেন্স আছে, এইরকম ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই এই কমার্স নিয়ে পড়তে পারে। ঠিক আছে, দেখো চলে আসো, দেখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। কমার্স নিয়ে প্রথমে কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হতে পারে বা আমরা নিতে পারি। অ্যাকাউন্টেন্সি, প্রথম দিকে রয়েছে অ্যাকাউন্টেন্সি, হিসাব শাস্ত্র। অ্যাকাউন্টেন্সি নিয়ে আমরা মোটামুটি করে মানে একটা ভালো জায়গাও তৈরি করতে পারি পরবর্তীতে। তাই আমাদের প্রথম সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টেন্সি। তার সঙ্গে রয়েছে ম্যাথমেটিক্স, আমাদের ম্যাথমেটিক্স আমাদের করতে হয় এই কমার্সের মধ্যে বা বাণিজ্য শাখাতে। তার সঙ্গে রয়েছে হোম ম্যানেজমেন্ট পড়তে পারি আমরা, ফ্যামিলি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারি আমরা, ইকোনমিক্স অর্থনীতি ইকোনমিক্স নিয়ে পড়তে পারি আমরা, মার্কেটিং নিয়ে পড়তে পারি আমরা, ফাইন্যান্স নিয়ে পড়তে পারি আমরা, তারপরে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারি আমরা। ঠিক আছে, একই সঙ্গে কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং নিয়ে আমরা পড়তে পারি। ঠিক আছে, বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে পারি আমরা, কস্টিং এবং ট্যাক্সেশন নিয়ে পড়তে পারি আমরা, স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা পড়তে পারি। এই প্রত্যেকটা বিষয় আমরা কমার্স নেওয়ার পরে আমরা এখান থেকে বেছে নিতে পারি যে কোনো 3টে সাবজেক্ট। ঠিক আছে, কমার্স নিলে পরে বেশিরভাগ ছেলে মেয়েরা অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এইগুলোকে বেশি বেছে নেয় এবং এইগুলো সম্পর্কে আমরা বেশি জানি। কিন্তু এছাড়াও আরো অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো স্কোরিং সাবজেক্ট
এবং অতটা কঠিন সাবজেক্ট নয়। তার মধ্যে যেমন আমরা বলতে পারি বিজনেস স্টাডিজ, অতটা কঠিন মনে হবে না, ঠিক আছে। তার সঙ্গে বলতে পারি কস্টিং এবং ট্যাক্সেশন, অতটা কঠিন মনে হবে না। ম্যানেজমেন্ট গুলো, হোম ম্যানেজমেন্ট, অতটা কঠিন মনে হবে না। অ্যাকাউন্টেন্সি তো হিসাব শাস্ত্র, এটা করাই উচিত, এটাও অতটা কঠিন মনে হবে না যদি তুমি ম্যাথটা ভালো করে বোঝো। তো তোমরা মোটামুটি করে একটা আয়ত্ত করে নিতে পারলে যে আমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হয়, কোন কোন বিষয়গুলো আছে। তো যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট হয় যে কোন কোন সাবজেক্ট আমি নিতে পারি বা নেওয়া উচিত আমার, সেটা আমি বললাম। অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, তার সঙ্গে সঙ্গে বিজনেস স্টাডিজ, এটা আমরা অবশ্যই নিতে পারি কমার্স নিলে পরে। অডিটিং নিতে পারি, ঠিক আছে। তার সঙ্গে কস্টিং এবং ট্যাক্সেশন নিতে পারি, এই বিষয়গুলো, এবং হোম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমরা নিতে পারি কমার্স বিষয়ের পাশাপাশি, মানে কি মেন সাবজেক্ট হিসাবে, বোঝা গেছে। তো এইবার আমাদের যে বিষয়টা জানা দরকার যে কমার্স নিয়েও কিন্তু ভালো নাম্বার তোলা যায়, 90+ নাম্বার আমরা তুলতে পারি, একটুখানি পড়তে হয়। তবে একটুখানি বারবার করে যে বিষয়টা বলছি যে হিসাব শাস্ত্র বা ব্যবসা সংক্রান্ত বিষয়, এগুলো ব্যবসা সংক্রান্ত ইন্টারেস্ট থাকতে হবে, হিসাব সংক্রান্ত ইন্টারেস্ট থাকতে হবে, তবে তুমি কমার্সে সাকসেস হবে, বোঝা গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা এই কমার্স নেওয়ার পরে কিভাবে আমাদের কেরিয়ার সেট করতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট। কমার্স নেওয়ার পরে কিভাবে আমরা কেরিয়ার সেট করতে পারি, এটা কিন্তু আমরা সচরাচর জানি না বলে অনেকে কিন্তু আমরা পিছিয়ে আসি। প্রথমেই বলি, কমার্স নিয়ে পড়ার পরে আমরা সবার আগে আমরা গ্রাজুয়েশন করতে পারি। কেমন ভাবে? আমরা যেমন বিএ করি, বিকম, বিএসসি করি, ঠিক তেমনি ভাবে আমরা বিবিএ করতে পারি, আমরা এমবিএ করতে পারি, আমরা এমকম করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা নিজেদের মানে একটা গ্রাজুয়েট হতে পারি, তার সঙ্গে বিজনেস করার একটা পজিশন তৈরি করতে পারি, এবং তার সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে গ্রাজুয়েশন বা এমএ পাশ করার পরে আমরা শিক্ষক হতে পারি, স্কুল শিক্ষক হতে পারি, কলেজ শিক্ষক হতে পারি। শিক্ষকের সমস্ত যোগ্যতাই কিন্তু আমরা অর্জন করে নিচ্ছি এইভাবেই, বোঝা গেছে। এছাড়াও আমরা কি কি হতে পারি, আমরা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিতে পারি। অর্থাৎ তুমি ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, রেল বলো, ব্যাংক বলো, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে সরকারি চাকরিও কিন্তু এখান থেকে আমরা পেতে পারি, বোঝা গেল। এইবার এছাড়াও আরো কি কি হওয়া যায় এই কমার্স নিয়ে পড়ার পরে। দেখো, ভীষণ চাহিদাপূর্ণ একটা পোস্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া যায়। দেখো, এই যে কমার্স নিয়ে পড়লে পরে না, সব থেকে হাই স্যালারি যুক্ত মানে পোস্টে চাকরি পেতে পারি। বেশিরভাগ চাকরিগুলো আমরা পেতে পারি কোম্পানি বা কর্পোরেট সেক্টরে আমরা চাকরি করতে পারি। কোম্পানিতে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে টেনে নেয় কমার্স নিয়ে পড়া ছেলে মেয়েগুলো, বোঝা গেছে। সরকারি চাকরিটা তো আছেই, যেটা একদম নির্দিষ্ট স্যালারি, কিন্তু এখানে কিন্তু ভালো ভালো জায়গায় পৌঁছাতে হলে কিন্তু আমাদের কোম্পানির চাকরিও কিন্তু বিশাল বড় জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। তাই চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারি, এবং চার্টার অ্যাকাউন্টে নিয়ে কিন্তু আমরা সরকারি চাকরিও করতে পারি, মানে প্রাইভেটও করতে পারি এবং গভর্নমেন্টও করতে পারি। অ্যাকাউন্টেন্ট হতে পারি, আমরা ব্যাংক সেক্টরে অ্যাকাউন্টেন্ট হতে পারি, আমরা সরকারি চাকরির ক্ষেত্রে মানে অ্যাকাউন্টেন্ট হতে পারি, প্রাইভেট সেক্টরে আমরা অ্যাকাউন্টেন্ট হতে পারি, অডিটর মানে অডিট ইন্সপেক্টর হতে পারি, আমরা সরকারিতে হতে পারি, কোম্পানিতে হতে পারি, ম্যানেজমেন্ট কনসালটেন্ট হতে পারি, মার্কেটিং ম্যানেজার হতে পারি, হিউম্যান রিসোর্স ম্যানেজার হতে পারি, এন্টারপ্রেনিউর হতে পারি, স্টক ব্রোকার হতে পারি, ঠিক আছে। এই সমস্ত চাকরিগুলো বা এই সমস্ত পদগুলো আমরা গ্রহণ করতে পারি কমার্স নিয়ে পড়ার পরে। একই সঙ্গে আমরা কোম্পানি সেক্রেটারিয়াল হতে পারি, এই বিষয় নিয়ে আমরা পড়তে পারি, ঠিক আছে। তো কোম্পানিতে ভালো ভালো জায়গা, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারি, ঠিক আছে, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারি, হোটেল ম্যানেজমেন্ট করতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নিতে পারি এই কমার্স সাবজেক্ট নিয়ে পড়ার পরে। তবে হোটেল ম্যানেজমেন্ট আমরা আর্টস করার পরেও পড়তে পারি, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এইগুলো কিন্তু আমরা কমার্স নিয়ে পড়তে পারি বা করতে পারি, বা এই পদগুলোতে আমরা চাকরি করার জন্য অ্যাপ্লাই করতে পারি। এবং যারা কমার্স নিয়ে পড়ে
তাদেরকে এই সমস্ত কোম্পানিগুলো, যারা একদম হায়ার কোম্পানিগুলো, যারা এই সমস্ত এমপ্লয়ীদেরকে খুব মানে গুরুত্ব সহকারে এবং চাহিদা সম্পন্নভাবে হায়ার করে নেয়, বুঝা গেছে? তাই জবটা নিশ্চিত হয়ে যায়, কেননা কোম্পানিতে একটা ভালো পোস্টে চাকরি আমরা পেয়েই যাই। তবে কি করতে হবে, আমাকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, আমার কর্মদক্ষতাতে ওয়াকিবহাল হতে হবে এবং সুন্দরভাবে আমাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সুন্দরভাবে আমাকে পরিকল্পনা করে এগোতে হবে, বুঝে গেছে? তাই প্রত্যেকে কমার্স নিয়ে যদি কেউ পড়তে চাও, তারা প্রত্যেকেই কমার্স নিয়ে একটু ভাবো, রিসার্চ করো, জানো, কমেন্ট করো আমাকে যে তুমি কমার্স নিয়ে পড়তে চাও কিনা, বা কমার্স নিয়ে পড়লে তোমার লাভ হবে কিনা। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো। #স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তাই আমি প্রত্যেককে বলবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তেমন কোনো ভিডিও আমরা পাই না, তাই আমি তোমাদের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তাই প্রত্যেকে মাধ্যমিক পাশ করার পরে কমার্স নিয়েও পড়তে পারো, এর উদ্দেশ্য কি সে বিষয়টা তোমরা জানতে পারলে এবং তোমাদের আগ্রহ আশা করছি বাড়বে। তাই প্রত্যেকে ভেবে দেখো এবং তারপরে সিদ্ধান্ত নাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।